হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা হাজির হলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। রান্না করছি, রান্নার ভিডিও। আমাদের বাসায় এক একজন করে এক এক রান্না করতে হয়। তো এখানে আমি গরুর মাংস মাখায় রেখেছি, কলিজা ও গরুর মাংস। আর এদিকে হচ্ছে মাখায় রেখেছি পাবদা মাছ। পাবদা মাছ দো পেঁয়াজু করবো, তাই সব কিছু দিয়ে মাখায় রেখেছি 10 মিনিটের জন্য। আর এইদিকে আবার আমি রান্না করতেছি, রংপুরের ভাষায় বলবো আন্ডা আলুর ডাল। আলুগুলো হচ্ছে রংপুর থেকে নিয়ে আসা। আর এই যে আলুতে এই যে আমি এটাকে আমাদের রংপুরের ভাষায় ডগা বলে, লাউয়ের ডগা। পাতা থেকে যে হয়, মানে পাতাটা যে ধরে ওই ওই যে নরম ডগাটা, ওইটা এটা দিয়ে আমরা এই যে আলুর ডাল রান্না করি। এটা আলুর ডাল বলে উত্তরবঙ্গের লোকেরা, রংপুরের লোকেরাই বলে আলুর ডাল। আমার হাজবেন্ড রংপুরে গিয়েছিল, তো এই আলু আর হচ্ছে আলুর ডগা নিয়ে আসছে। তো সেগুলো দিয়ে হচ্ছে আজকে আমি আন্ডা আলুর ডাল রান্না করলাম, মানে ডিম আলু ও ডগার ডাল। এই রেসিপিটা দেওয়া আছে, তাই রেসিপিটা দেওয়া হয় নাই আজকে। আর এদিকে আমি মাংস মাখিয়ে রাখছিলাম, কলিজা ও মাংস মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন, মনে হচ্ছে যে রান্না করা মাংস, দেখেই খেতে ইচ্ছা করতেছে, এত সুন্দর একটা কালার আসছে। এভাবে মাখিয়ে রাখলে সুন্দর একটা কালার আসে এবং মজাও লাগে আমার কাছে। তো আলুর ডাল আমার হয়ে গেছে, এই যে আমি সাইডে নামিয়ে রেখেছি। কত সুন্দর কালার আসছে। আর আমি বসিয়ে দিলাম পাবদা মাছ, এই যে চুলার মধ্যে পাবদা মাছ বসিয়ে দিয়েছি, বলক আসতেছে। বেশি সময় লাগে না অবশ্যই পাবদা মাছ রান্না করতে। একটু আলতো করে নেড়ে দিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে মাছগুলো। বড় বড় পাবদা মাছ বাজারে পাওয়া যায় আমাদের এলাকায়। বেশি একটা বড় রান্না করিনি, ছোট সাইজে, কারণ ফ্রিজে রেখেছিলাম আর ওখান থেকে কিছু তুলে নিয়ে রান্না করলাম। এখন একটু মাছের মশলা দিয়ে দিচ্ছি। মাছের মশলাটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে ও ঘ্রাণ আসে। একটু হালকা হালকা ঝোল রাখবো, একটু নামায় রাখবো। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা উঠে দিলাম, এই যে বলক এসে গেছে গরুর মাংসের। কলিজা ও গরুর মাংস আমি একসঙ্গে রান্না করতে পছন্দ করি এবং খেতেও পছন্দ করি। শুধু কলিজা রান্না করলে আমার কাছে তেমন ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে কেমন জানি খসখসা হয়ে যায়। আর গরুর মাংস আর কলিজা একসঙ্গে রান্না করলে একটা কুরবানির একটা ভাব এসে যায় মাংসর মধ্যে, খেতেও ভালো লাগে। মাংসর স্বাদ ও কলিজার স্বাদ দুটোই একসাথে হয়ে যায়। আর আমার কাছে মনে হয় কুরবানির মাংস রান্না করেছি। আর মাংসগুলো খুবই ভালো, বাজারের মাংস, তারপরও মাংসগুলো বললো মাশাআল্লাহ অনেক ভালো মাংস। বেশি সময় ধরে সিদ্ধ করতে হয় না, অল্প সময় লাগে। আসলে আমি মাখায় রাখি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে গরুর মাংস। তো ওই মাখানোতেই দেখা যায় ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে আমার কাছে মনে হয়, তাই চুলার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গেই আধা ঘন্টার মধ্যে আমার মাংস ভুনা হয়ে যায়। তো ঢেকে রেখে রান্না করতেছি, রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, উপর থেকে তেল উঠে আসছে। আমি অবশ্যই তেল কম দিয়েছি, আর কলিজাতে তো তেল বেশি দিতেই হয়, কারণ কলিজার ভিতর থেকে কোনো তেল বের হয় না। তো রান্না হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড জলপাই নিয়ে আসছে আচারের জন্য। তো আমি বেছে বেছে দেখছি যে পাকা আছে নাকি, পাকা থাকলে আবার খেতে ইচ্ছা করে। তো একটা পাইলাম, তো কেটে একটু খাবো। গরম, প্রচুর গরম লাগছে। জানি না আমার বাসায় এত গরম কেন, শীতকাল চলতেছে, তো আমার কোনো শীত লাগে না, গরমই লাগে।
তো ভাবলাম যে একটু রেস্ট নেই, রান্না করলাম। গরম থেকে এসে একটা জলপাই কেটে বিট লবণ দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত করলাম। তো বন্ধুরা, কারোর জিভে পানি আসলে আমার কোনো দোষ নেই। তো খাচ্ছি আর কাজ করছি। আর এদিকে আবার ভাত বসায় দেব আমি। চাল ধোয়া হচ্ছে, এই যে চাল ধুয়ে নিচ্ছি। এটার মধ্যে চাল ধুলে চাল পড়ে না, আর খুব সহজেই হচ্ছে পানিটা ঝরানো যায়, চালও নষ্ট হয় না। এই যে পানিগুলো ফেলাই দিয়ে আবার নতুন করে পানি ছাড়বো। এভাবেই আমি চাল ধুয়ে নিই। চাল ধুয়ে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ভিজে রাখি, তারপরে ভাত বসাই দিই। কারণ চাউলের মধ্যে বিষাক্ত কিছু থাকে আমি জানি। তো ভিজে রাখলে ওই বিষাক্তটা বের হয়ে যায় আর ভাতটা অনেক সুন্দর হয়। আর এইদিকে আমার হাজবেন্ড সাবুদানা নিয়ে আসছে। সাবুদানা নিয়ে আসো তো। তো আমি বিবাহিত জীবনে কখনো সাবু রান্না করিনি। তো আজকে রান্না করব, পায়েস রান্না করে নিলাম। ভিডিওটা বড় হবে দেখিয়ে বেশি দেখাইলাম না। এই যে পায়েস হয়ে গেছে, আর এদিকে আমরা খেতে বসেছি, গোসল টোসল করে খেতে বসেছি। পাবদা মাছ আর হচ্ছে ডিম। আগে এগুলো দিয়ে খাবো, তারপরে মাংস দিয়ে। তো ভালো থাকবে।